স্বাগত সমকাল লাইভে যুক্ত রয়েছে মুহূর্তে শহীদ মিনার থেকে দেখতে পাচ্ছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা 10ম গ্রেড বেতনের দাবিতে তারা হঠাৎই শহীদ মিনার থেকে তাদের যে শান্তিপূর্ণ অবস্থান সেই শান্তিপূর্ণ সমাবেশ থেকে তারা হঠাৎ করেই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবন যমুনা অভিমুখে তারা একটি পদযাত্রা শুরু করেছেন এবং শিক্ষকরা কিন্তু অসংখ্য শিক্ষক সারা দেশের বিভিন্ন জেলার থেকে শিক্ষকরা এসেছেন এবং তারা আমরা দেখতে পাচ্ছি শিক্ষকদের যে সকল সহকারী শিক্ষকরা রয়েছেন তারা ধীরে ধীরে প্রধান উপদেষ্টার যে বাসভবন যমুনা অভিমুখে তারা যাত্রা করেছেন আমরা দেখতে পাচ্ছি। একটু কথা বলতে চাই, আপনাদের তো শান্তিপূর্ণ সমাবেশ ছিল, আপনারা হঠাৎ করে কেন আমরা আপনি বলেন আচ্ছা, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ এখনো আছে। সমাবেশটা আমরা যে মাসটা করতেছি এটা আমাদের পূর্ব ঘোষিত ছিল। আমরা বলেছিলাম যে যদি 2 ঘন্টার মধ্যে মানে দুপুর 2টার মধ্যে দায়িত্বশীল কেউ আমাদের মঞ্চে উপস্থিত না হয় তাহলে আমরা যমুনা অভিমুখে অভিযাত্রা করব। এটা আমাদের আগে থেকে পূর্ব নির্ধারিত। আমি শুধু গণ অধিকার পরিষদের যে নুরু সাহেব তিনি নয়, এখানে আমি বলবো জাতীয় নাগরিক কমিটির যে যুগ্ম আহ্বায়ক ডক্টর আতিক মুজাহিদ এবং পরবর্তীতে আমাদের ওখান থেকে আরও ছিলেন আমাদের সমন্বয়করা ছিলেন তারা জাতীয়তাবাদী বাংলাদেশ দলের সেখানকার কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন। তারা সবাই আমাদের দাবির সাথে একতা ঘোষণা করেছেন, কিন্তু সম্ভবত বিপি নুরু ভাই জানতেন না যে আন্দোলনটা গত 10 বছরের ধারাবাহিকতার একটা ফল। এই পর্যন্ত। ধন্যবাদ। আমরা কথা বলছিলাম একজন শিক্ষকের সঙ্গে, মূলত তিনি বলছিলেন যে তাদের দীর্ঘদিনের যে দাবি সেই দাবির প্রেক্ষিতে মূলত তারা আজকে যে শিক্ষক সমাবেশ সেই শিক্ষক সমাবেশ তারা করেছেন এবং শিক্ষক সমাবেশ শেষে তারা হঠাৎ করে একটি ঘোষণা দিয়েছেন যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন যমুনা সেই যমুনা অভিমুখে তারা একটি পদযাত্রা করছেন। সেই পদযাত্রাতে অংশ নিয়েছেন সারা দেশ থেকে আসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অসংখ্য শিক্ষক। মূলত জানিয়ে রাখি, সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষকদের যারা সহকারী শিক্ষক রয়েছেন তাদের বেতন কাঠামো 10ম গ্রেড করার দাবিতে তারা দীর্ঘ সময় ধরে বিভিন্ন দাবি জানিয়ে আসছিলেন। সেই ধারাবাহিকতায় আজ তারা সকাল 10টা থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন এবং সেই দাবিতে তারা একটি শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশও করেন। কিন্তু সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা কিন্তু অংশগ্রহণ করেছেন এবং আমরা দেখেছি সেখানে কিছুক্ষণ আগেই গণ অধিকার পরিষদের যিনি নেতা রয়েছেন নুরুল হক তিনিও এসেছেন। আমরা একটু শিক্ষকের সঙ্গে কথা বলবো। আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে যে আপনারা তো শিক্ষক যারা এসেছেন তারা একটি সমাবেশে মূলত ঘোষণা দিয়ে এসেছেন, তাহলে হঠাৎ করে কেন আপনারা যমুনায় যাচ্ছেন? আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইদুল ইসলাম মুরাদপুর উপজেলা থেকে এসেছি। আমরা শিক্ষক রাষ্ট্রের 3য় শ্রেণী হয়ে আমরা কিভাবে রাষ্ট্রের 1ম শ্রেণীর নাগরিক তৈরি করব, আর আমাদের শিক্ষকদের কোনো কথাই তারা কর্ণপাত করেনি। আর অথচ তারা 20তম গ্রেড 19তম গ্রেড শতভাগ পদোন্নতি সহ 10ম গ্রেডের দাবিতে আমরা যমুনা অভিমুখে যাচ্ছি। আমরা শিক্ষক কেন রাষ্ট্রে 3rd ক্লাস কাতারে থাকবো? জবাব চাই আজকে আমরা। আমাদেরকে দীর্ঘদিন ধরে আমাদের এই দাবিটাকে এটা নিয়ে খেলা করা হচ্ছে। ঠিক আছে, কনসালটেশন কমিটি 15 দিনের মধ্যে রেজাল্ট দেওয়ার কথা ছিল, তারা 3 মাস কোনো কথাই কর্ণপাত করছে না। আমরা যত কথাই বলি না কেন আমাদের কথা তারা ভ্রুক্ষেপ করছে না। ঠিক আছে, জানতে চাই আপনারা তো শান্তিপূর্ণ সমাবেশে ছিলেন, হঠাৎ করে আমরা দেখুন আমরা দীর্ঘ
2021 সাল থেকে আমরা বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা আমরা কখনো রাস্তায় নামতে চাই না, আমরা জাতি গড়ার কারিগর, আমরা কোমলমতি শিক্ষার্থীদেরকে নিয়ে কাজ করি। আমরা বিভিন্নভাবে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছি, আমরা মাননীয় উপদেষ্টা মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি, মাননীয় প্রধান উপদেষ্টা কার্যালয়ে আমরা সাক্ষাতের জন্য আমরা চিঠি দিয়েছি বারবার করে, কিন্তু তারপরও সরকার আমাদের দাবিকে কর্ণপাত করে নাই। সেজন্য আমরা আজকে বাধ্য হয়ে মাননীয় শহীদ মিনারে, কেন্দ্রীয় শহীদ মিনারে আমরা অবস্থান কর্মসূচি দিয়েছি। ওখান থেকে আমরা বিকাল পর্যন্ত অপেক্ষা করেছি। আমরা আশা করেছিলাম সরকারের পক্ষ থেকে আমাদের দাবির ব্যাপারে কোনো সুস্পষ্ট নির্দেশনা আসবে, কোনো দাবির ব্যাপারে সুস্পষ্ট নির্দেশনা না আসায় আমরা প্রধান উপদেষ্টা কার্যালয় যাত্রা দেখেছি। গণ অধিকারের নেতা নুরুল হক মুক্তাকে আশ্বস্ত করেছেন রোববারের বিষয়ে, তবু আপনি সে আশ্বাস না শুনে যাচ্ছেন, সেই বিষয়ে কি বলবেন? আচ্ছা, ধন্যবাদ। গণ অধিকার পরিষদের নুরুল হক নুরু ভাই উনি আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা নুরুল হক নুরু ভাই তো একটা রাজনৈতিক লোক, রাজনৈতিক ব্যক্তি। একটু আগান আমি তো কথা বলি, হ্যাঁ রাজনৈতিক নুরুল হক নুরু ভাই উনি রাজনৈতিক ব্যক্তি, উনি ওনার বক্তব্য দিয়েছেন। উনি বলেছেন যে আমাদের দাবি যৌক্তিক, কিন্তু আমরা অতীতেও এরকম দেখেছি বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি, যেমন আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম, উনি ওনার বক্তব্যে বলেছেন, হাসনাত আব্দুল্লাহ ওনার বক্তব্যে বলেছেন যে সরকারি শিক্ষকদের দশম গ্রেড এটা যৌক্তিক, এবং শিক্ষক কখনো শ্রেণীকরণের মধ্যে শিক্ষককে রাখা যাবে না, শিক্ষক হবে প্রথম শ্রেণী। তো আমরা সেজন্য সরকারের পক্ষ থেকে, আমাদের মাননীয় উপদেষ্টা কার্যালয়ের পক্ষ থেকে অথবা আমাদের প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা কোনো ঘোষণা পাই নাই। সেজন্য আমরা আজকে ধন্যবাদ। আমরা কথা বলছিলাম প্রাথমিক শিক্ষক যারা রয়েছেন তাদের সঙ্গে, তারা বলছিলেন যে তাদের যে দীর্ঘদিনের দাবি, সেই দাবির পরিপ্রেক্ষিতে তারা মূলত এই শান্তিপূর্ণ শিক্ষক সমাবেশ শেষে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের যে বাসভবন, সেই বাসভবন অভিমুখে তারা রওনা করেছেন।